শহীদরূপ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। কেমন আছেন আপনারা? ভালো থাকেন, সবসময় ভালো থাকেন। চলেন আজকে বেগুন গাছের দিকে আসবো। বেগুন গাছে একটু পরিচর্যা করা লাগে, কারণ অনেক দিন সপ্তাহখানেক উপরে হয়ে গেল বেগুন গাছে পরিচর্যা করা হয় নাই। বেগুন গাছের কিছু পাতা ছাঁটাই করা লাগবে এবং মাটি খুঁচিয়ে দেওয়া লাগবে। আর দেখতে হবে পোকার আক্রমণ হয়েছে কিনা। পোকার আক্রমণ না হইলে সমস্যা নেই, কিন্তু পোকার আক্রমণ হইলে একটু সমস্যা। পোকার ওষুধ দিতে হবে। তার আগে দেখেন একটা গাছটার চেহারা কত সুন্দর। তবে সবসময় একটু খেয়াল রাখা লাগে পোকার আক্রমণে। প্রথমত আর কি পুরনো পাতা কিছু ছেটে দিবেন, যেগুলো দরকার নেই গাছে। এবং ভিতরে কিছু ছোট ছোট ডাল হয়, এগুলো কেটে দিবেন, এগুলো দরকার নাই। আপনার বেগুন হওয়ার মতো যথেষ্ট ডাল আছে এখানে, অতিরিক্ত ডাল অবশ্যই ছেটে দিবেন। হয়ে গেল। এবং মাটির আগাছাগুলো পরিষ্কার করে দিন। চেহারা দারুণ এবং প্রত্যেকটা মাথায় ফুল। মাটিগুলো জমাট বাঁধা, দেখছেন মাটিগুলো জমাট বাঁধা। এই জমাট বাঁধা মাটি কখনোই গাছ ভালো থাকে না। মাটিগুলো একটু খুঁচিয়ে দিবেন হালকা করে, যাতে শিকড় কম ছেড়ে। তারপর কিছু শিকড় ছিঁড়ে যেতে পারে, নো প্রবলেম। যদি পারেন তরল খাবার দেন, যেমন কলার খোসা ভিজানো, খৈল ভিজানো। খৈল ভিজানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে, যাতে অতিরিক্ত খৈল গাছে না পড়ে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। আর যদি পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে পোকামাকড় ওষুধ দিতে হবে। ব্যাস, এটুকু খেয়াল করলে চলবে। বেগুন গাছও সুন্দর হয়ে যাবে, আপনার ফলনও হবে প্রচুর। আপনি দেখেন গাছটা প্রত্যেকটা ডালে ফুল। আর পুরনো পাতা কিছু থাকে, এগুলো সবসময় কেটে দিবেন। যেগুলো বিভিন্ন ধরনের আক্রমণ ঘটে, এগুলো সবসময় কেটে দিবেন এবং গাছ থেকে অনেক দূরে সরিয়ে দিবেন। গাছের আশেপাশে রাখবেন না। নষ্ট হয়ে যাওয়া পাতা অনেক দূরে ছড়িয়ে দিবেন, আশেপাশে রাখবেন না। দেখছেন মাটি টপ থেকে মিনিমাম 1 ইঞ্চি নিচে। যখন রোপণ করছি তখন টপ বরাবর ছিল, মাটি নিচে নেমে গেছে। তার মানে ওই আস্তে আস্তে মাটিটা ঘনত্ব বাড়তেছে। এবং এরপরে আপনি কি করবেন, আরেকটু কমলে আরেকটু কম্পোস্ট আর মাটি দিয়ে দিবেন। তাহলে গাছটার গোড়াটাও শক্ত হবে, ঝড়ে ভেঙে পড়বে না এবং নতুন মাটি পেলে ফলনও সুন্দর হবে। চলেন এবার ফুল দেখি আমরা, কি পরিমাণ ফুল। প্রত্যেকটা মাথায় ফুল, দেখছেন প্রত্যেকটা মাথায় ফুল। এভাবে প্রত্যেকটা গাছ এভাবে পরিচর্যা করবেন, ভালো পরিমাণ বেগুন খেতে পারেন। দেখছেন এটা চেহারা কি পুরো খাম চেহারা। এটা ফুল আছে, এখানে ফুল বেরোবে, এখানে ফুল আছে, এখানে ফুল আছে, এখানে ফুল আছে, ওই যে নিচেও ফুল আছে। এভাবে প্রত্যেকটা গাছই পরিচর্যা করব, যাতে প্রত্যেকটা বেগুন গাছে বেগুন খেতে পারি। অথবা বেগুনের ভিতরটা একটু দেখা যাচ্ছে, ওটা বেগুন হবে। আর যেগুলো ফুল ওগুলো তার বেগুন হবে না। তবে ফুলকেও কাজে লাগিয়ে দেব, পরাগায়ন করতে হবে। এই যে ফুল বেরোচ্ছে, দারুণ আছে তারা। চলেন একটু দেখাই যে কোন ডালগুলো কেটে দিতে হয়। চলেন একটু দেখাই। যেমন এই নিচের শাখা, এই পাতাগুলো সবসময় কেটে দিবেন। আর দেখছেন ওই যে নিচে একেবারে ছোট্ট একটা কুশি ছাড়ছে, ওটাকে কেটে দেন। এখানে কয়েকটা ডাল আছে, 1 2 3 4 5টা ডালই এনাফ। আমরা এর পরবর্তীতে ডাল নেওয়ার কোনো প্রয়োজন নাই।
কারণ মাটি যে পরিমাণ অতিরিক্ত ডাল রাখা যাবে না। অতএব আর যদি মাটি আপনার বেশি থাকে তাহলে অতিরিক্ত ডাল রাখবেন, আর মাটি কম থাকলে অতিরিক্ত ডাল রাখা যাবে না। যেই কয়টা ডাল রাখবেন ওতেই ফলন নেবেন। গোড়াটা সুন্দর করে খুঁচিয়ে দিবেন। আর গোড়া খোঁচানোর জন্য এরকম একটা জিনিস তৈরি করবেন যেটাতে আপনি সুন্দরভাবে গোড়া খোঁচাতে পারেন। আর মূলত যখনই পরিচর্যার সময় হয় তখনই ভিডিও হয়, কারণ দেখানোর জন্য আলাদা কোনো ভিডিও হয় না। যখন এখনই চলে আসলাম বেগুন গাছে পরিচর্যার জন্য, এই জন্য ভিডিও করছি যাতে আপনাদের দেখাতে পারি কীভাবে বেগুন গাছ সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়। আর খাবার অনেক খাবারই দিতে পারেন আপনি যদি পারেন। জৈব খাবার যেরকম খৈল, তারপরে আপনার আছে পটাশিয়ামের অভাব পূরণ করতে কলার খোসা এবং শাকসবজির বীজাণু পানীয় দিতে পারেন আপনার সামর্থ্য বুঝে। যেরকম ওদেরকে একটা খাবারই দেওয়া হয়েছে, এরপর আর কোনো খাবার দেওয়া হয় নাই। যেমন খৈল ভেজানো পানিটা দেওয়া হয়েছে, কলার খোসার পানিটা দেওয়া হয়েছে, এছাড়া কোনো খাবার দেওয়া হয় নাই। এতেই ওরা এই অবস্থা ওদের। আর প্রতি সপ্তাহে মাটিটা আপনি খুঁচিয়ে দিবেন, তাহলে প্রত্যেকটা অংশে পানি দিলে প্রত্যেকটা অংশে মাটি ভিজবে এবং পানি চলে যাবে, গাছ সুন্দর থাকবে। চলেন এই গাছটাকে ধরি। এই গাছটার একটা পাতা দেখছেন কালার ডিসকালার হয়ে গেছে, এই যে দেখেন এই পাতাটা। এই পাতা কখনো গাছের আশেপাশে রাখবেন না, সমস্ত পাতাই কেটে আপনি অনেক দূরে ফেলে দিবেন, কারণ রোগে আক্রান্ত পাতা কখনোই গাছের কাছে রাখতে নাই। অসুস্থ পাতা কখনোই গাছের কাছে রাখবেন না, কেটে দিবেন। কত বড় একটা পাতা, বিশাল বিশাল পাতা। ভালো আছে তারা, আপনারাও ভালো থাকেন। আর ছাদ বাগানের সবজি অসাধারণ গ্রোথ, অসাধারণ ফলন। খোদা হাফেজ। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। ধন্যবাদ সবাইকে।